ঘরে এরকম দুইটা কাজের মানুষ থাকলে আর কেউ লাগে কাজ করার জন্য। আমার সাথে শাক কাটতে আসছে জারাফ, তো জারাফের পিছে পিছে জাইরাও আসছে শাক কাটতে। আর কেউ লাগবে না মাম্মার, জাইরা জারাফ সব কাজ করে দিবে। Ok, io ho fatto questo. Siamo più giocattoli. Papà, vediamo che riesci della pietra reale. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি ভালো লাগবে। বিকালবেলা আমরা ঘুরতে বের হয়েছিলাম, তো সেদিন অফ ডে ছিল, ওদেরও স্কুল ছিল না, ওদের বাবারও ছুটি ছিল। এমনিতে দেখা যায় যে বাবার ছুটি থাকলে ওদের ছুটি থাকে না, ওদের থাকলে ওদের বাবার থাকে না, মিলে না অনেক সময়। তো যার কারণে আমার সাথে তো বের হয়ে কাছে কাছে আমি নিয়ে যাই আশেপাশের পার্কগুলোতে। ওদের সব থেকে পছন্দের পার্ক হচ্ছে এটা, কারণ এখানে খরগোশের সাথে তারা খেলতে পারে। আসার সময় খরগোশের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসে। কিছুদিন ধরে স্টার সানডের লম্বা একটা ছুটি যাচ্ছে, 10 দিন বাচ্চাদের স্কুল বন্ধ। বাসায় থেকে থেকে ওরা বোর হয়ে যাচ্ছে, মানে স্কুল বন্ধ থাকলেও একটা জ্বালা হয়, বাসায় থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে যায়, প্রত্যেকদিন ঘুরতে যাইতে চায়। আর একটানা স্কুল থাকলেও বিরক্ত হয়ে যায়, মানে কেমন জানি টায়ার্ড ফিল হয় আমাদের নিজেরও আনা নেওয়া করতে করতে। এই যে এখন অনেক রোদ, একটু তাড়াতাড়ি চলে আসছি আমরা। তো বেশি দেরি হলে দেখা যায় সন্ধ্যার দিকে একটু বাতাস বাতাস লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, যার কারণে একটু তাড়াতাড়ি চলে আসছি। তো এখনও রোদ, তো যার জন্য হচ্ছে খরগোশগুলা বের হচ্ছে না, গাছের ভিতরে ভিতরে খরগোশগুলা এখন তারা কবুতরের সঙ্গে খেলতেছে। Abbiamo fatto uno scherzo. অনেকক্ষণ ছিলাম, পরে হচ্ছে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে আমরা এক পাশে বসেছিলাম, গল্প করতেছিলাম আর ওরা খেলতেছে। তো তারপরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম পার্ক থেকে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, একদম সন্ধ্যা পর্যন্তই ছিলাম। তো এই যে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তো যার জন্য বের হয়ে গেছি। আর বাচ্চাদের ক্ষুধাও লাগছে, দেখা যাক ওদেরকে হয়তো কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে কিছু খাওয়াতে হবে। সবাই মিলে একটু নাস্তা করে নেব। হ্যাঁ, যারা চিনেছি চায়নাদের মতো কাঠি দিয়ে খায় যায়রা, তাই না? আমরা চলে আসছি একটা বাংলা রেস্টুরেন্টে, এসে খাবার অর্ডার করলাম। খাবার আসতে আসতে সময় লাগছিল, খাবার রেডি হতে হতে জাইরা একটা জিলাপি খাচ্ছিল। জিলাপিটা একদম গরম গরম ছিল, একটু আগে নাকি বানাইছে তারা। এই যে কাঠি দিয়ে সে খাচ্ছে চায়না স্টাইলে। রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বের হওয়ার পরপরই ভাগ্যিস বাস পেয়েছি, তো দেন আমরা বাসে উঠে গেলাম, বাসায় চলে যাচ্ছি। এই যে রাত হয়ে গেছে অলরেডি। এখন চলে আসি লাউ শাক কাটতে, রাতের বেলা এটা। ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ করে যখন বাসায় আসলাম,
একটু রেস্ট করে তারপরে হচ্ছে আবার বাসার কাজ করতে লেগে গেছি। এখন রান্না করব না, শুধু কেটে কুটে রেডি করে রাখবো। রাতের জন্য রান্না আছে, তাছাড়া এখন হয়তো রাতে খাওয়া হবে না ঠিক মতো। বাহিরে যেহেতু নাস্তা পানি করা হয়েছে, তো লাউ শাকগুলো এত ফ্রেশ ছিল, একদমই মানে পাতাগুলো সফট ছিল। তো এই যে যখন সকালবেলা বাজার করে আনা হয়েছে তখন মনে হয়েছে একদম সরাসরি ক্ষেতের থেকে কেটে মনে হয় আনছে, এরকম ফ্রেশ ছিল। অন্যান্য বাজারগুলো আমি কিছু গুছিয়ে রেখেছি আগে, আর কিছু এখন গুছাবো। আর শাকটা হচ্ছে কেটে তারপরে রাখতে হবে, নাইলে শাক একদমই নষ্ট হয়ে যায়। এদিকে ওনারা আসছেন লাউ শাক কাটা আমাকে হেল্প করতে। আদৌ হেল্প করবে নাকি আরও কাজ বাড়াবে আল্লাহই জানে। যদিও বা কাজ আরও বাড়বে আমি জানি, কিন্তু তারপরেও কিছু বলতেছি না, যেহেতু ওরা এনজয় করতেছে। তো যাই হোক, আমি যদি একা একা করতাম কাজটা আমার আরও তাড়াতাড়ি হতো, তারপরেও কি আর করা। লাউ শাক কাটা শেষ হলে আবার আমাকে কলমি শাক কাটতে হবে। ফ্রিজে কিছু মাছ মাংস নর্মালে রেখে দিয়েছি, ওগুলো হচ্ছে প্যাকেট করে ডিপ করতে হবে, সব কিছু গুছাইতে হবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।